পায়রাদের খাওয়াবে, তাহলে কি হবে, পায়রার না একদম টালের সমস্যার সমাধান হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 গাইস, অলমোস্ট রোদ বেরিয়ে গেছে। রোদ বেরোনোর আগে না আমাদের একটা কাজ আছে। এখন আমরা পায়রা ওড়াবো, আমি আর বিবেকের নাপটা উড়বে আর আমার নাপটা উড়বে গাইস। দেখা যাক কে কতক্ষণ ওড়ে। আর সেটা বড় কথা না, বড় কথা গাইস আমার নাপটাকে ওড়াতে হবে, যেহেতু নাপটাকে তো আমি ওড়াই না, ওড়ানোর প্র্যাকটিস করানো হয় না। বিবেকের পায়রাটা বেশ ভালো ওড়ে, ওর সাথে যদি আমি ওড়াই তাহলে 100% উঠতে পারে। তো এখন আমার সবকটা পায়রা আটকানো আছে বন্ধুরা খাঁচার ভেতরে, দেখতে পারছো। এই খাঁচাও আটকানো, এই খাঁচাও আটকানো। এদিকে সূর্য মামা উঠে গেছে, বেশ ভালো কথা। সূর্য মামারই অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে। আর এদিকে ছাত্রের অবস্থা অতটাও ভালো না বন্ধুরা। ছাদটা আমার টোটালি পরিষ্কার করতে হবে, কিন্তু আগে পায়রা ওড়াবো, তারপরে আমরা ছাদটা পরিষ্কার করবো। আর শুধু ছাদটা না বন্ধুরা, খাঁচার ভেতরেও পরিষ্কার করতে হবে, যেহেতু খাঁচার ভেতরে এখন আমাদের মুরগি থাকে। মুরগিগুলো না প্রচুর নোংরা করে ফেলে, একদিনেই নোংরা হয়ে যায়। আমাদের টোটালি খাঁচার ভেতরেও পরিষ্কার করতে হবে। আর এক ভাই কমেন্ট করেছিলে যে তোমার বুড়ো গিরিবাজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তো বুড়ো পায়রা বাড়ি ছেড়ে যাওয়ার তার পেছনে অনেকটা কারণ আছে, তোমাদের আমি দু একটা কারণ বলে দিচ্ছি। ওর যদি বাসস্থান ঠিকঠাক না হয় তাহলে ও চলে যেতে পারে। তারপরের পয়েন্ট হচ্ছে 2 নম্বর হচ্ছে, যদি ওর পারফেক্ট জোড়া না থাকে, ও ধরো সিঙ্গেল আছে, তুমি জোড়া দিচ্ছ না, তাহলে ও চলে যেতে পারে। 3 নম্বর কোনো ভয় পেয়ে নেবে, যদি ওই খাঁচার সামনে বিড়াল কিংবা অন্য কোনো রাতের বেলা অন্য কোনো বন্য প্রাণী আসে, তাহলে ভয়টা পেয়ে চলে যেতে পারে। অনেকটাই কারণ আছে বন্ধুরা। ঠিকঠাক বাসস্থান দেবে, ঠিকঠাক খাবার দেবে, সময় মতন পারফেক্ট একটা জোড়া দেবে, দেখবে খুব সুন্দরভাবে পায়রাটা থেকে যাবে। আমার যে বুনো ওইটা বালি পাউডার ছিল, দেখলে তো ওটা চলে গেল, যেহেতু ওটার জোড়া ছিল না। অ্যাডাল্ট পায়রাই পুরো পোস্টোস মেনে গেল, গাছেও বসে থাকতো কদিন। বাট ওর মনে কি ছিল বলো তো, কখন আমি পালাবো, এটাই ওর মনে ছিল। তো এখন চলো আমরা অপেক্ষা করি বিবেকের অপেক্ষা করব। কিভাবে করব? এই খাঁচার ভেতরে গিয়ে সবকটা পায়রা দেখে আসি, ডিম বাচ্চাগুলো আমরা চেক করে আসি বন্ধুরা, চলো। আর এইখানের অবস্থাটা তোমরা একটু দেখো বন্ধুরা, এখানে পুরো সব জিনিস ছড়িয়ে আছে, যেহেতু আমার পরিষ্কার করতে হবে। এখানে আমাদের সুন্দর আছে, ওই দেখো দেখা যাচ্ছে, ওদের আমি পরে দেখাচ্ছি তোমাদের, আগে ভেতর থেকে ঘুরে আসি। তো গুড মর্নিং সবাইকে, গব্বারে সাম্বা গুড মর্নিং, এই দুজনকেই গুড মর্নিং। তো আমার পায়রাগুলো সবকটা এখানে আছে, আর বেশিরভাগ দেখো সব কটা খোপের ভেতরে আছে বন্ধুরা। তো চলো আগে আমরা এই কর্নার থেকে স্টার্ট করি, মানে আমাদের মগরা কাকার সাথে। আর মগরা কাকা এইখানে আছে, আমাদের চরিত্রহীন দেশিটা এখানে আছে। এইখানে কে আছে বন্ধুরা? আমাদের লাল ছিরা, মানে দেশিটা দুইজনকেই চান্স দিচ্ছে। বাহ খুব সুন্দর। এইখানে দেখো আমাদের, দেখো চলে গেল। ঠিক আছে বন্ধুরা, আমাদের দেশি দুটোর খবর কি আমরা সেইটা দেখিনি। দেখো দেশি দুটো অনেকটাই বড় হয়ে গেছে, আর 2-3 দিন না, একটু সময় লাগবে, 1 সপ্তাহ মতন লেগে যাবে। 1 সপ্তাহ পরে খোপ থেকে বেরিয়ে যাবে। দেখো দুটোর পাইলমই দেখো, এই সাইডে যে মেলটা হচ্ছে, মেলটা জাস্ট অনেকটাই বড় পাইলম হচ্ছে, জাস্ট ওয়াও। এইখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের দেশি মেলটা, আর এই খোপে বসে আছে দেশি ফিমেলটা। আমি তোমাদের জানিয়েছি না যে দেশি ডিম দিতে চলেছে বন্ধুরা, এই খোপে এইবার দেশি ডিম দিয়ে দেবে 100%। এইখানে দেখো আমাদের চিকু টাকাটাকি করছে। এইখানে আছে আমাদের বালার বেবি, এইটা 100% মেল হবে, যেহেতু ফিমেলটাই তো মারা গেছে, একদম ছোটটা মারা গেছে বন্ধুরা। এইটার যদি পাইলম না হতো না, জাস্ট অসাধারণ লাগতো। এই পাইলমগুলোর জন্য একটু বাজে লাগবে একে দেখতে, ঠিক আছে। তো এইখানে আমাদের সুলতানের বেবি আছে। সুলতানের বেবি তো রুমে থাকে না, আজকে আমি নতুন দেখলাম সুলতানের বেবিকে ঘরের ভেতরে। বাহ খুব সুন্দর। এইখানে দেখো আমাদের মগরার দুটো বাচ্চা আমাদের ম্যাড্রাসকে পাগল করে দিচ্ছে, ঠিক আছে। কেমন লাগে ম্যাড্রাস বাচ্চা মানুষ করতে, কেমন লাগে? তোমাদের বাচ্চা থাকলেও তো মানুষ করতে হতো। দেখো গাইস দুটো বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে, বেশ ভালো কথা, থাকুক, সমস্যা নেই। এইখানে কে আছে? ও বাবা, এখানে তো একজনই আছে। এখানে আমাদের ম্যাড্রাসের বেবি আছে, আর বেবিটা তোমাদের আমি দেখিয়েছি, বেবিটার জাস্ট ওয়াও কালার হচ্ছে, গলার এখানে আলাদাই একটা গ্লেজ হচ্ছে, ঠিক আছে। এই দেখো জাস্ট জমকাচ্ছে। আর বেবিটা যদি ফিমেল না হয়ে মেল হতো না, তাহলে আরো ভালো হতো, কারণ মেল হলে আর একটু সাইজটা বড় হতো। তো দেখা যাক গাইজ, আমার না প্রপার ভাবে মনে নেই এটা ফিমেল না মেল, সেটা বড় হলেই আমরা বুঝতে পারবো। এবার চলো আমরা ওই খাঁচার দিকে যাই, যেহেতু ওই খাঁচার ভেতরে আমাদের নাপতা আছে, নাপতাটা বাইরে বের করতে হবে। এদিকে গাইজ বিবেক পায়রা নিয়ে চলে এসছে। কি পায়রা আনলি? কোনটা? গিরিবাজ? মাথায় কি? তাহলে আমি কাকে ওড়াবো? সুলতানকে নাকি? ঠিক আছে, সমস্যা নেই, সুলতানকে ওড়াবো। তো বেশি লেট না করে চলো সুলতানকে আগে আমরা ধরে নিয়ে আসি ওই খাঁচার ভেতর থেকে। এইবার আমরা এই খাঁচাটা খুলে সুলতানকে বের করে নিয়ে আসি। প্রথমে আমাকে বিবেক বললাম নাপতা ওড়াবো, তারপর ওর ডিসিশন চেঞ্জ হয়ে গেল কিভাবে বুঝতে পারলাম না। তো এখন আপাতত খাঁচাটা খুলে দিই। আর খাঁচাটা না কালকে খতরনাকভাবে আটকেছিলাম, পুরো চারি সাইড পুরো টেনে টাইট করেছিলাম, যেহেতু বৃষ্টি হওয়ার একটু সম্ভাবনা ছিল, কিন্তু বৃষ্টি তো হলো না। আমার মনে হয় আজকে বৃষ্টি আসবে, ঠিক আছে। তো খাঁচাটা ভালো করে উঠিয়ে দিই এই সাইড থেকে, প্রথমত এই সাইডে উঠিয়ে দিয়েছি। এই সাইড টোটালি ফাঁকা হয়ে গেছে। এবার এই সাইডটা উঠিয়ে দিই। এই সাইডে যদি আমি খাঁচা ওঠানোর সিস্টেম বানাতাম, এখানে পুরো ফুল আমি, ও না এইটুকু ওঠে,
বাহ বিশাল তো, খুব সুন্দর খুব সুন্দর, চারিদিকে পুরো ফাঁকা ফাঁকা। এইবার আমি বের করি আমাদের সুলতানকে, দেখা যাক সুলতান কোথায় আছে। সুলতান সুলতান সুলতান। আর চটিয়ালের বাচ্চার চোখের পক্স কেটে পড়ে গেছে, বেরিয়ে গেছে, কালশিরা বেরিয়ে গেছে। আমি জানতাম এই একটা খারাপ কাজ হতে চলেছে, আমাদের কালশিরাটা বেরিয়ে গেল। তো কালশিরাটা এখন একটু ডিস্টার্ব করতে পারে, কালশিরাটা দেখা দেখি আমাদের সুলতান নেমে যেতে পারে, ঠিক আছে, সমস্যা হতে পারে। কিন্তু দেখা যাক, কালশিরাটা যদি ওইখান থেকে এসে এখানে বসে পড়ে তাহলে তো একদম চাপ নেই। তো এখন আমাদের সুলতানকে বের করা হয়ে গেছে, বিবেক উড়াবে বিবেকের একটা গিরিবাজ, আমি উড়াবো আমার একটা গিরিবাজ। আর আমাদের সুলতান খেলে ফেলে কিচ্ছু না, গিরিবাজ নাম অ্যাড্রেস বলতে পারো। তো এখন চলো এদের দুজনকে নিয়ে আমরা চলে যাই ওই ছাদে, এই ছাদ থেকে ওড়ানো একদম যাবে না বন্ধু। তো গাইজ চলে এসেছি আমরা আমাদের লোকেশনে, এখন আমরা এখান থেকে পায়রা উড়াবো। আর গাইজ না বৃষ্টি হওয়ার কথা ছিল, বাট এখন অনেকটাই রোদ চলে এসছে, বেশ ভালো। তো বেশি লেট না করে চলো পায়রা উড়ানোর জন্য আমরা রেডি হয়ে যাই। তো গাইজ এখন উড়ানো হবে এইখান থেকে, এইখানেই ভালো জায়গা। আর আমার পায়রা, আমার কালশিরা ঘরের ভিতরে চলে গেছে, চাপ নেই, এইখানে নেই। তো এখন আপাতত আমরা এইখান থেকে উড়িয়ে দিই। গেছে, হাততালি দিয়ে অভ্যাস হয়ে গেছে। ওই দেখো দুটোই ভালো হাইটে চলে গেছে, আর এরা তো ভালোই হাইটে চলে যায় এক চান্সে, ঠিক আছে, একটু সময় লাগায় না হাইটে যেতে, ঠিক আছে, কিন্তু নামতেও সময় লাগে না সুলতান। কিন্তু সুলতানের সাথে যেহেতু এখন বিবেকের একটা উড়ছে গাইস, সুলতান আমার মনে হয় না এত তাড়াতাড়ি নামবে। তো দেখা যাক কেমন ওড়ে, কতক্ষণ ওড়ে। দেখো ভালোই রাউন্ড মারছে, অনেকটাই উপরে চলে গেছে। তো এখন বাজে 7:45, দেখা যাক কতক্ষণ ওড়ে বন্ধুরা। আর আমার ছাদ থেকে যদি আমি এই ওড়ানোটা দিতাম, উঠতো কি? একটু উঠতো না, আমরা কাছে টান টান গিয়ে বসে পড়তো। লিখে কোথায় গেল? দেখো দুটোই এখন বর্তমানে একই জায়গায় আছে বন্ধুরা, তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি নিজে দেখতে পারছি না, তোমাদের কি দেখাবো। আকাশের দিকে না তাকানো যাচ্ছে না, পুরো ঝাপসা ঝাপসা, কেমন যেন চোখে পুরো সাদা 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 ভাব হয়ে যাচ্ছে। এদিকে তো আবার সূর্য মামা কোন সাইডে গেল, কই গেল? এই যে এই সাইড দিয়ে রাউন্ড মারছে। তো দেখা যাক, ওই দেখো দুটোই বেশ ভালো উঠছে, অনেকটাই হাইটে আছে। এটা হচ্ছে আমাদের সুলতান, আর এই যে এই কর্নারে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিবেকের পায়রাটা। তো দেখা যাক, সুলতানকে একা ওড়ালে প্লাস সুলতানের সাথে যদি কাউকে ওড়ানো যায় তাহলে সুলতান ভালো ওড়ে। আর যদি আবার কি কেস বলো তো গাইস, সুলতানের সাথে যেটা উড়বে সেটা আর কিন্তু ভালো ওড়ার দরকার আছে। এখন যদি খারাপ একটা পায়রা ওড়াই তাহলে আবার সুলতান ওর সাথে নেমে যাবে, ঠিক আছে, সমস্যা আছে অনেকটাই। কই গেল কই গেল? এই যে এই সাইডেই আছে, সমস্যা নেই, দুটোই এখনও দেখা যাচ্ছে। আর বাস চিল ফিল কাউকে আমি আপাতত দেখতে পাচ্ছি না। কালকে এই টাইমে কিন্তু 2-3টে চিল ছিল এই সাইডে, ঠিক আছে, দেখা যাক আজকেও কোথা থেকে গন্ধ পেয়ে চলে না আসে। আর রাতের বেলা না আওয়াজ হয় এই গাছের উপর থেকে, চু 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 করে কেমন আওয়াজ হয়। আমার তো মনে হচ্ছে এইদিকে কোনো জায়গায় বাচ্চা বাচ্চা হয়েছে চিলের। এখনও দুটো একসাথে আসে, ভালো উড়ে যাচ্ছে, দেখা যাক কতক্ষণ ওড়ে। আর যেহেতু আজকে সুলতানের সাথে বেশ ভালো একটা পায়রা উঠছে, সুলতান অনেকক্ষণই উঠবে গাইজ। বন্ধুরা এখন বেজে গেছে 8:30, এই দেখো এখনও দুটো উড়ে যাচ্ছে, এখন নামার মুহূর্তে চলে এসছে। আমার মনে হয় নেমে যাবে, বেশ ভালোই উড়েছে, সমস্যা নেই। আর আমাদের এদের দুজনের দেখা দেখি না আমাদের কালশিরাটা উড়েছিল, কালশিরাটা ল্যান্ড করেছে এই গাছের আগায়, ঠিক আছে, আমি পুরো একে নামতে দেখেছি, ওই গাছের আগায় ও ল্যান্ড করেছে, বেশ ভালো কথা। এইবার চলো আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই। এদিকে সুলতান আমরা কাছে নেমে গেছে, বেশ ভালো কথা। তো গাইস চলে এসেছি বাড়ি, এইবার আমার সবকটা পায়রা ছাড়তে হবে, ছেড়ে ওদের খেতে দিতে হবে। আমাদের কালশিরাটা ওই গাছের উপরে চলে গেছে, ওকে বাড়ি আনতে হবে। তো এইবার আমার সবকটা পায়রা ছাড়তে হবে, আর আমাদের সুন্দরী খাঁচাটা এবার উপরে উঠাতে হবে। আর দেখা যাক আজকে সিমেন্ট আনি কি না আনি, আজকে সিমেন্ট আনলে পরে সুন্দরী খাঁচাটা টোটালি বানিয়ে ফেলবো বন্ধুরা। সুন্দরী খাঁচাটা তো এইখানে বানাবো, বেশ ভালো করে বানাবো, একদম সমস্যা নেই। তো এখন আপাতত আমার সবকটা পায়রা ছাড়তে হবে। অনেকগুলো ঘাস আছে ব্যাগের ভিতরে, সুন্দর মুরগি খাবার হয়ে যাবে, বাট মুরগিদের দেওয়ার আগে না আমার ঘাসগুলো কেটে কেটে দিতে হবে। এই তাবুটাও মুছিয়ে ফেলি। এটা কালকের জল, এটা দিয়ে ফেলি, নাহলে বাইরে বেরিয়ে সবকটা আগে জল খাওয়ার দিকে যাবে। সবকটা না খোপের ভেতরে দাঁড়িয়ে আছে চুপচাপ করে, ওরা ভাবছে মনে এখনো সকাল হয়নি, যেহেতু বাইরের ওয়েদারটা মাঝে মাঝে রোদ আসছে, মাঝে মাঝে অনেকটাই ছাওয়া আসছে। তো এখন আপাতত আমার সবকটা পায়রাকে খেতে দিতে হবে। এদের আমি খেতে দেবো বাইরে, আর এদের তো দেবো ঘরের ভেতরে খেতে, যেহেতু ওরা আটকানো থাকবে, সমস্যা নেই। খাবারের কোটোটা কোথায় যেন রেখেছি, খাবারের কোটোটা কোথায়? ঘরে
আমাদের কালচিরাটা কি এসছে? এখনো আসেনি আমাদের কালচিরা। সবকটাকে অলমোস্ট খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা হচ্ছে ডালের ওষুধ। ডালের ওষুধ অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছো, তোমরা একটা সিঙ্গেল ওষুধ খাওয়াবে, তাতে তোমাদের ডালের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওইদিকে দেখো গাইস, ওইদিকে আমাদের সাম্বা কি করছে, ওই দেখো সাম্বা চলে গেছে ঘাসের কাছে, ওর ফেভারিট তো ঘাস। আর আমাদের গপ্পার কো, আমাদের গপ্পার কোথায় গেল? এই যে এখানে আছে, কি খুঁজে পাই না মাঝে মাঝে। আয় আয় আয়, কালচিরাটা এখনো আসেনি, কালচিরাটা গাছের উপরেই আছে। কি আছে? দেখো, দাঁড়াও দাঁড়াও, সবাইকে দেবো। কিরে তুই উঠতে পারছিস না? ওই দেখো দেখো, ওই দেখো দেখো দেখো, এই যে হয়ে গেছে। শুধু শুধু তো আমি ডালের ওষুধ আনিনি, আমি দেখলাম, আমি নোটিস করলাম যে আমাদের কালিন্দির যে মেয়েটা ছিল, সেই কালিন্দির মেয়েটা টাল হয়েছে, ঠিক আছে? তো সমস্যা নেই, টালের ওষুধ আমি নিয়ে এসেছি। এবার আমি তোমাদের টালের ওষুধটা দেখিয়ে দিই। এক ওষুধে হার্ডলি 3 দিন লাগবে, 3 দিনের ভেতরে পুরো সব টাল ক্লিয়ার। এই যে এইটা পানিথন ট্যাবলেট, ঠিক আছে? এটা তোমরা ইউজ করতে পারো, এটা কাজের। আমি বললাম না যে সায়নের কাছ থেকে আমি নিয়ে আসতাম একটা একটা করে কিনে। তো এইটার দাম পড়বে তোমার হচ্ছে ওই, যদি মার্কেট থেকে কিনতে যাও 236 টাকা মতন পড়বে এই বোতলের দাম। তো সেটা বড় কথা না, বড় কথা ওষুধটা খুবই কাজের বন্ধুরা। ওষুধটা তোমরা 4 ভাগের 1 ভাগও না, 4 ভাগের 1 ভাগের আবার ভাগ করে খাওয়াবে, মানে একদম লিমিটে, একদম কম পরিমাণে পায়রাদের খাওয়াবে। তাহলে কি হবে, পায়রার না একদম টালের সমস্যার সমাধান হয়ে যাবে। এটা বেসিক্যালি কাজ করে হচ্ছে নার্ভের সিস্টেমে। আর টাল রোগটা নার্ভে থেকেই হয়, ওদের রক শিরা উপশিরা সব টানটুন লেগে যায়, পরে প্যারালাইজ টাইপের সৃষ্টি হয়। তো এখন আপাতত আমাদের কালিন্দির বেবিটাকে তোমরা নোটিস করো, কালিন্দির বেবিটা এখন কেমন আছে। কালিন্দির বেবিটা কিন্তু ঠিকঠাক করে উঠতে পারছে না, বাট তোমাদের আমি একদিন কি দুদিন পরে তোমাদের আমি ভালো করে দেখিয়ে দেবো কালিন্দির বেবিটার অবস্থা কেমন বন্ধুরা। এখন আপাতত আমি রেখে দিই ওষুধটা ভালো করে সেফটিতে রাখতে হবে, না শয়তানগুলো ফেলে দিতে পারে। এইবার আমার আর কটা গম আনতে হবে, যেহেতু ওই খাঁচার ভেতরে যে কটা আছে তাদের না খেতে দেওয়া হয়নি। মিষ্টি গম এবার দিয়ে দিই আমি এই খাঁচার ভেতরে যে কটা আছে সব কটাকে। একটু বেশি দেওয়া হয়ে গেছে, এত বেশি দিলে সমস্যা হতে পারে, তাই না? তোরা কিছু খা, তাহলে সমস্যার সমাধান কমপ্লিট। তোরা কি গম খাস? এমনি খাতো, এরা ভয় পায় বেশি, ঠিক আছে? গম খাওয়ার থেকে, মানে আমি যখনই খাবার দিতে যাই আমাকে দেখেও এখনো ভয় পায়, ঠিক আছে? এখনো এদের ভয় কাটাতে সময়। গম খেলো, ঠোক তো দিল গমে, কিন্তু গম ওদের মুখ পর্যন্ত যায়নি। তো এইবার গাইস সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার আমাদের কি করতে হবে বলো তো? এইবার আমাদের হচ্ছে সুন্দরীকে খেতে দিতে হবে। সুন্দরীকে খেতে দেওয়ারও সময় হয়ে গেছে। আর এইগুলো আমি কালকে রাতে এনে রেখেছিলাম গাইস। ঘাসগুলো এখন গরমে না ঘাস পুরো নরম হয়ে যাচ্ছে, নরম বলতে কেমন যেন লেটিয়ে পড়ছে, ঠিক আছে? পুরো শুকিয়ে যাচ্ছে বলতে পারো। নাও খাও, ধীরে ধীরে খাও, এদের ছাড়া যাবে না সুন্দরকে। খাঁচা নিচে ঢুকে যায়, তারপরে বের করতে অনেকটাই সমস্যা হয়। এইবার গাইস সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।